হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের 17 থেকে 28 নম্বর শ্লোক পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। ইয়স্মাৎ সরতিরেবস্য আত্মতৃপ্তস্য মানবঃ আত্মন্যেব সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকমের পাপের কলুষ থেকেই মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধ করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধিনিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড়জগতের বিষয়ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না। নৈব তস্য কৃতেনার্থঃ না কৃতেনঃ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতের আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করার কোনো প্রয়োজন হয় না। তস্মাৎ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাত্মতি পুরুষঃ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। তাৎপর্য: ভগবত ভক্তের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্ববোধনে এবং কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তিরহিত হয়ে কর্ম করা, সেটাই সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতন বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। কর্মণৈব হি সংসিদ্ধ্যং আসমিতাঃ জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যং কর্তুমর্হসি। অনুবাদ: জনকাদি রাজারাও কর্মের দ্বারা সংসিদ্ধ প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। তাৎপর্য: জনকের মতন রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর।
ভগবান এক মহান ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি মিথিলার রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজনও যে আছে সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্য তারা যুদ্ধ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিলেন। সুতরাং এই রকম অবস্থায় যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড়জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ না করতে পারা, কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তা অনুসরণ করতে পারে, এবং সেই কথা পরবর্তী শ্লোকেই স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। यद् यदाचरति श्रेष्ठः तत्तदेवेतरो जनः स यत् प्रमाणं कुरुते লোকস্তদনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে, তিনি যা প্রমাণ করে বলে তাই স্বীকার্য হয়, সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন। তাৎপর্য: সাধারণ মানুষদের সবসময় একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন। যদি নেতা নিজেই ধূমপান করেন, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। শিক্ষক শাস্ত্র নির্ধারিত রীতির নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারে না। মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাই নেতাদের শিক্ষা থেকে এই ধরনের আদর্শ শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্র তাদের জ্ঞানসম্পন্ন হওয়া উচিত। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চিনা নানাবপ্তম অবপ্তব্যম বর্ত এব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃতি আছি। তাৎপর্য: ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতারও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম পতি। তাই তিনি এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য। তার থেকে কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতন নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে, তাই তার থেকে মহৎ আর কেউ নেই বা তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয়
তাদেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই, তার অবশ্যই কোনো কিছু কর্তব্য কর্মই নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপের অবতীর্ণ হয়েছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়দের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। यदि हयाहं न वर्तयं जातु कर्मन्नतीन्द्रियत मम वार्तानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। তাৎপর্য: পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে। যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধজীবের জন্য নির্দিষ্ট, ভগবানের জন্য নয়, তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধি অনুষ্ঠান করেছিলেন। তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থোচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। উৎসিদেহুরি মে লোকানাং কুর্যং কর্ম চিদেহং শঙ্করস্য চ কর্তস্যঃ উপহন্যামি মা প্রজাঃ। অনুবাদ: আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টিকরণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। তাৎপর্য: বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজে শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তিনি স্বাভাবিকভাবে এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তা সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানের তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করেন, সমাজের সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা সম্ভব হবে না। আমাদের তার উপদেশ পালন করা উচিত, কিন্তু কখনোই তাকে অনুকরণ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতির সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়া আর কারও অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয়। দেবাদিদেব মহাদেব বিশেষ সমুদ্র গলৎকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কোনাও পান করেন তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে।
তারা ভুলে যায় যে ভগবানের মতন গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই। তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরোহ হবার চেষ্টা করা উচিত নয়। এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয়। सक्ता कर्मण्यविद्यांसाः यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्यांस्तथा सक्तः চিকিৎসু লোকসংগ্রহম। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড়জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতন তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই ধরনের কার্যে নিয়োজিত, কিন্তু অপরজনের নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তাই কিভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য কিভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনায় মানুষের প্রয়োজন। না বুদ্ধি বেদম জনয়েত অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরান। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাৎপর্য: বেদৈশ্চ সর্বৈরবমেব বেদ্য, সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধজীবীরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীতের জন্যই কিচ্ছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে, কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাস বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণেরত অজ্ঞ লোকেরা শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনায় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। প্রকৃতি হে ক্রিয়ামাণানি গুণৈঃ কর্মণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অনুবাদ: অহংকারবশত জীব মোহচ্ছন্ন হয়ে পড়ে প্রকৃতি ত্রিগুণের দ্বারা ত্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভক্ত ও জড় চেতনা সম্পন্ন বিষয়ী এক স্তরে স্থিত দুজনের কর্মকে আপাতদৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। জড়চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে।
সে জানে না যে তার দেহের অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়, আর এটিই তার অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশ, জড় প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। তত্ত্ববিদ্যু মহাবাহো গুণকর্মা বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। অনুবাদ: হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। তাৎপর্য: তত্ত্বজ্ঞ ব্যক্তি জড়প্রকৃতির সংস্রবে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত। তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগৎ তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবান অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করছেন যে কোনো না কোনো কারণে এই দেহত্ববুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষাঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয় কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন, তাই জড়জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন, তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগের 17 থেকে 28 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকগুলি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।